চাই, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। শহীদ বাঁচতে রাখি আমরা সবাই লড়তে রাখি। নারে তাকবীর, নারে তাকবীর। স্বপ্ন দেখি প্রতিদিন ফিলিস্তিন, স্বপ্ন দেখি স্বাধীন হবে ফিলিস্তিন, স্বপ্ন দেখি প্রতিদিন স্বাধীন হবে ফিলিস্তিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেতানিয়াহু চামড়া কামতের চামড়া তুলে নেব আমরা, মোদির চামড়া তুলে নেব আমরা, সাবিয়া চামড়া নেতানিয়াহু চামড়া তুলে নেব আমরা। স্কলারগণ যাদেরকে আমরা অনুসরণ করি তারা ফতোয়া দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করা বর্তমান সময়ে ফরজ। দূর পর্যন্ত আমাদের যা যেহেতু সম্ভব নয়, ব্যথিত হৃদয় নিয়ে তাদের প্রতি একাত্মতা পোষণ করা প্রত্যেকটা মুসলমানের ঈমানের এবং নৈতিক দায়িত্ব। আজকে ধন্যবাদ জানাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে একত্রিত হয়েছেন। সবাইকে হয়তো কথা বলার সুযোগ হবে না। রয়েছেন লস্করতলা বাজার মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব, উপস্থিত হয়েছেন জামিয়া নিজামিয়া মাদ্রাসার সমান্তরাল মুহতামিম মোহতারাম হযরত আরমান আলী সাহেব, উপস্থিত হয়েছেন খেলাফত মজলিস কালিয়াকৈর উপজেলার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব বিশিষ্ট ব্যবসায়ী জনাব জায়েদ হাসান, জালাবিটি কেন্দ্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব আছেন, আমাদের জামালপুর আধুনিক হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর জনাব ইসরাত মাহমুদ ভাই সহ তৌহিদি জনতা, অনেক আলেম ওলামাকে, আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব, আমাদের আনসার আলী ভাই সহ উদ্যোগ নিয়ে আমাদেরকে আহ্বান করেছেন ধন্য মুফতামিম হযরত মাওলানা দেলোয়ার সাহেব। আপনাদের কথা বলার জন্য স্থানীয়ভাবে যেহেতু বাজারের ব্যবসায়ী এবং বিএনপি সম্মানিত সহসভাপতি জনাব হাজী শাহিনুল আলম ভাইকে একটি কথা অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জামালপুর চৌরাস্তায় ওই ফিলিস্তিনের বর্বরতা হামলার প্রতিবাদে আমরা সকল লোকজন একত্রিত হয়ে তার প্রতিবাদ করতে পেরেছি। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সংক্ষিপ্ত শেষ করার জন্য এই পর্যায়ে আমাদের সুলাইমান ভাই গান করার জন্য। ফিলিস্তিনের গাজা এবং রাফায় ইসরায়েল কর্তৃক এই বর্বরচিত হামলার প্রতিবাদে আজকে উলামা পরিষদের থেকে আজকে এই প্রতিবাদ মিছিলে যারা উপস্থিত হয়েছেন সম্মানিত উলামা একরাম, মুসল্লি একরাম এবং বিএনপির নেতৃবৃন্দ সহ সকলকে ধন্যবাদ জানাই। যাই হোক, আমাদের আর কিছু করার নাই, আমরা শুধু আল্লাহর দরবারে দোয়া করতে পারি, আল্লাহর কাছে বিচার দেন তাদের জন্য, ফিলিস্তিন যেন স্বাধীন একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও এই অনুষ্ঠান আসার জন্য মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে কথা বলবেন মধ্যপাড়া ইউনিয়ন উলামা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জামিয়া সাউথুল ফেডারেশন আন্দোলনের শেখুল হাদিস, আমাদের অত্র এলাকার কৃত সন্তান হযরত মাওলানা মুফতি নাসিম হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে আমাদের নিদর্শন হচ্ছে আজ গাজার মুসলমান শান্তিতে নেই, তাদের ঘরে থাকার জায়গা নাই, তাদের বাসস্থানের ব্যবস্থা নাই, তাদের মাথা গোজার কোনো ঠাঁই নাই। আজকে গাজার মুসলমান তারা শুধু আজকে মুসলমান হওয়ার কারণে নির্যাতিত। এজন্য আমাদের মুসলমানদের প্রত্যেকেরই ইমানি দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। কিভাবে আমরা দাঁড়াবো? বাংলাদেশ থেকে গাজা বহু দূরে, শত শত মাইল ধরে। একটা মাত্র রাস্তা, সেটা হলো অর্থনৈতিকভাবে তাদেরকে দুর্বল করে দেওয়া। ইসরায়েলের যত পণ্য আছে আমরা আজ থেকে বয়কট ঘোষণা করলাম। আমরা আজকে জামালপুর চৌরাস্তার এই ময়দান থেকে ঘোষণা করতে চাই, ইউনিলিভারের কোন পণ্য আমার বাসায় ঢুকবে না, ঢুকবে না। আমি হুইল পাউডার আমরা পারবো তো ইনশাআল্লাহ।
নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম।